একদা এক গ্রামে একটি দিদা ও তার দুই নাতনি বাস করত। একজনের নাম শিলা ও আরেকজনের নাম লীলা। তাদের বড়ই অভাবের সংসার। তারা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে তা হাটে বেচে সংসার চালাতো। একবার তারা দুই বোন মিলে ঠিক করলো তারা জঙ্গলে যাবে কাঠ কুড়োতে। লীলা দিদাকে বলল, দিদা, আমরা দুজন তোমাকে সাহায্য করব, আজকে আমরা কাঠ কুড়োতে যাব। দিদা বলল, বাছারা, তোদের ভয় করবে? তোরা একা একা জঙ্গলে যাবি না, জঙ্গলে অনেক বিপদ, তোরা অনেক ছোট বাচ্চারা। কিছু হবে না দিদা, আমাদের ভয় করবে না, আর আমরা তো দুজন আছি। হ্যাঁ দিদা, দিদি ঠিকই বলেছে, আমরা ভয় পাবো না। যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। লীলা ও শিলা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দিদি, আমার ভয় করছে, আমরা অনেক গভীর জঙ্গলে এসে গেছি, আমি বাড়ি যাব। থাম বোকা, ভয় কিসের, আমি তো আছি, দাঁড়া, আগে কাঠ পাই, তারপর কাঠ কুড়িয়ে বাড়ি যাব। শিলা এই শুনে চুপ করে থাকে। এরপর শিলা ও লীলা কাঠের খোঁজে আরো গভীর জঙ্গলে চলে আসে। শিলা হঠাৎ দেখতে পায় ঝোপের আড়ালে দাঁড়িয়ে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। দিদি দিদি, ওই দেখ, কি একটা আমাদের দিকে তাকিয়ে আছে। লীলা সেই দিকে তাকাতেই ঝোপের আড়াল থেকে এক সাদা কাপড় পরা পেতনি বেরিয়ে এলো। এই দেখে শিলা বলে, বোন, চল বাড়ি ফিরে যাই আমরা। এই বলে যেই দুজনে পা বাড়িয়েছে অমনি পেতনি বলে ওঠে, আও মাও খাও, মানুষের গন্ধ পাও। এই শুনে তারা দুজনেই ভয় পেয়ে যায়। শিলা লীলার পিছনে লুকিয়ে পড়ে। এই জঙ্গলে অনেক দিন পর মানুষের ছানারা এসেছে, তোদের তো খাবো। তুই কে? এই জঙ্গলে কি করছিস? সে কি রে, তোরা জানিস না এই এলাকা আমার? এখানে যে একবার আসে সেই আমার পেটে চলে যায়। আজ তোদের পালা। আহা, ভেবেই মনটা ভরে যাচ্ছে, একসাথে দুটো ছানা খাবো। তুই আমাদের যেতে দে, আমরা কাঠ কুড়োতে কুড়োতে এখানে চলে এসেছি। যেতে দেব কি রে, আমি তো তোদের খাবো। ঠিক আছে, তুই আমাদের খাবি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত, বল শুনি। একবার দিদার সঙ্গে দেখা করে আসি, তারপর তুই আমাদের খাস, কেমন? ঠিক তো, তোরা আবার আসবি এখানে? হ্যাঁ রে, আসবো। যদি বিশ্বাস না হয় তবে তুইও চল আমাদের সাথে। না না, তোরা যা, আমি এখানেই তোদের অপেক্ষা করব। শিলা ও লীলা জঙ্গল থেকে বাড়ি ফিরে এলো। আর এদিকে দিদা তো চিন্তায় অস্থির। কি যে করেছে আমার বাছারা, এখনো এলো না,
তাদের দেখে বলল, বাছারা, এত দেরি কেন? আর কাঠি বা কোথায়? শিলা কাঁদতে শুরু করলো। দিদা, আমার খুব ভয় করছে। চুপ বোকা, কি হয়েছে বাছারা, আমাকে বল। দিদা, আমরা গভীর জঙ্গলে চলে গেছিলাম। সেখানে এক পেতনি আমাদের ভয় দেখিয়েছে, বলেছে আমাদের খাবে। বাছারা, তারপর কি হলো? আমি বুদ্ধি করে বলে এসেছি, আগে দিদার সঙ্গে দেখা করে আসি, তারপর খাবি, এই বলে পালিয়ে এসেছি। ঠিক আছে, আর ভয় পেতে হবে না। আমি আছি, তোদের কেউ কিছু করতে পারবে না। এরপর থেকে আর কখনো একা একা জঙ্গলে যাবি না। তারপর থেকে তারা আর কখনো একা একা জঙ্গলে যেত না।